কনজারভেটিজম বাংলা হচ্ছে সংরক্ষণবাদ। এই সংরক্ষণবাদের উৎপত্তি হয় 18th সেঞ্চুরি বা 18 শতাব্দীতে। কনজারভেটিজম ল্যাটিন শব্দ কনজারভার থেকে এসেছে। কনজারভার শব্দের অর্থ হলো রক্ষা করা বা সংরক্ষণ করা। রক্ষা করা বলতে কোনো কিছুর পরিবর্তন না করা, তাকে যেমনই আছে ওই রকম অবস্থায় রাখা। মানে কনজারভেটিজম জনক হলো এডমন্ড বার্কে। সংরক্ষণবাদের উৎপত্তি ফরাসি বিপ্লব 1789 সালে বা ফ্রান্স রিভলিউশনের ফলে বা ফরাসি বিপ্লবের ফলে যে সামাজিক ঐতিহাসিক কাঠামো ধ্বংস করা হয় এবং ঐতিহাসিক কাঠামো বা প্রথাগত কাঠামোর যে পরিবর্তন করা হয়, যেমন সেই সময় ছিল রাজতন্ত্রকে ধ্বংস করা হয়, সেই সময় ছিল গির্জা, এই সমস্ত কাঠামোকে ধ্বংস করে নতুন কিছু সৃষ্টি করা হয়। তার ফলে কি হয়, সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এই সমস্ত ঐতিহাসিক কাঠামোকে যাতে ধ্বংস না করে এডমন্ড বার্ক হলেন সংরক্ষণবাদের বা কনজারভেটিজমের জনক বলা হয় তাকে। তার বিখ্যাত গ্রন্থে রিফ্লেকশন অন দ্য রিভলিউশন ইন ফ্রান্স 1719 এই গ্রন্থটিতে লেখেন যে বিপ্লবের মাধ্যমে সমাজকে দ্রুত পরিবর্তন করলে, কোনো কিছু আন্দোলনের মাধ্যমে সমাজকে যদি দ্রুত পরিবর্তন করা হয় তাহলে সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়, দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়। তাই তিনি দ্রুত পরিবর্তনের বিরোধিতা করেন এবং ধীরে ধীরে পরিবর্তনের কথা বলেন। এডমন্ড বার্কের মতে সমাজকে দ্রুত পরিবর্তন না করে ধীরে ধীরে সমাজের কাঠামোকে পরিবর্তন করা দরকার। সংরক্ষণবাদ বা কনজারভেটিজমের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সংরক্ষণবাদ ঐতিহ্য বা ট্র্যাডিশনকে বেশি গুরুত্ব দেয়, কারণ তারা পরিবর্তনের বিরোধিতা করে বা বিপ্লবের বিরোধিতা করে। সংরক্ষণবাদের মতে ঐতিহ্য বা প্রথাগত রীতিনীতিকে বেশি গুরুত্ব প্রদান করেন তারা, কারণ তারা মনে করেন দীর্ঘদিন ইতিহাস যা প্রতিষ্ঠিত করে গেছে তা আকস্মিকভাবে পরিবর্তন বা বিপ্লবের মাধ্যমে ধ্বংস করা উচিত নয়। তাই তারা ঐতিহ্য ও ট্র্যাডিশনকেই বেশি গুরুত্ব দেন। হিউম্যান ইমপারফেকশন, মানব প্রকৃতির সীমাবদ্ধতা। সংরক্ষণবাদ মনে করেন যে মানুষ মাত্রই ভুল করে, তারা অনেক সময় আবেগবশত কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। মানুষ ত্রুটিপূর্ণ নয়, তাদের ভুল করার প্রবণতাও থাকে। তাই সমাজকে শক্তিশালী প্রতিষ্ঠান ও রাষ্ট্র নিয়ন্ত্রণ প্রয়োজন, যাতে মানুষ কোনো ভুল সিদ্ধান্ত নিতে না পারে এবং যাতে মানুষের কোনো ভুল সিদ্ধান্তের ফলে সমাজের বিশৃঙ্খলা বা শৃঙ্খলা নষ্ট না হয়। সমাজকে হবে দ্রুত পরিবর্তন করলে বিপর্যয়ের দিকে যেতে পারে। তাই সমাজের পরিবর্তন ধীরে ধীরে এবং সতর্কতার সাথে করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য, হিউম্যান ইমপারফেকশন।
নাম্বারগুলো একটি গণ্ডগোল হয়েছে, এটা 3 নাম্বার হবে। ইমপারফেক্টিবিলিটি, অসম্পূর্ণতা ও প্রগতির সীমাবদ্ধতা, মানে সংরক্ষণবাদ মনে করেন মানুষ কখনো নিখুঁত হতে পারে না। মানুষের যে আদর্শ বা আইডিয়া কল্পনার উপর ভিত্তি করে সমাজ গড়ে উঠতে পারে না। তাই হঠাৎ করে বিপ্লবের মাধ্যমে পরিবর্তন করা কোনো কিছু সঠিক হবে না। প্রাগম্যাটিজম বাস্তববাদ, সংরক্ষণবাদ বা কনজারভেটিজম বাস্তববাদের উপর বেশি জোর দেন, কারণ আদর্শ নীতির পরিবর্তে বাস্তব পরিস্থিতি অনুযায়ী সমাধান খোঁজার উপর তারা চেষ্টা করেন। আরও একটি গুরুত্বপূর্ণ কনজারভেটিজমের বৈশিষ্ট্য হলো প্যাটার্নালিজম বা পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। সংরক্ষণবাদ সমাজকে যারা নেতৃত্ব দেন তাদেরকে পিতৃসুলভ দায়িত্ব হিসেবে দেখেন, পিতৃতান্ত্রিক বলেও ঘোষণা করেছেন, কারণ একজন শক্তিশালী নেতাই সমাজের দুর্বল শ্রেণীর লোকে কী করতে পারে, রক্ষা করবে এবং তাদের জনকল্যাণ করতে পারে। প্যাটার্নালিজম বা পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেখেন। হায়ারার্কি অ্যান্ড অথরিটি, শ্রেণী এবং কর্তৃত্ব। সংরক্ষণবাদ হায়ারার্কি এবং অথরিটির কথা বলেন। তারা বলেন যে যদি সমাজ একটা শ্রেণীবিন্যাস থাকে বা শ্রেণীবিন্যস্ত থাকে তাহলে সমাজের মধ্যে একটা স্থিতিশীলতা বজায় থাকবে, তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। ধর্ম ও নৈতিকতার গুরুত্ব। সংরক্ষণবাদ ধর্ম ও নৈতিকতার উপর বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ তারা ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে কি হয়, নৈতিকতার সৃষ্টি হয়। তাই সংরক্ষণবাদ ধর্ম ও নৈতিকতার উপর গুরুত্ব দিয়েছেন। অর্গানিক সোসাইটি বা জৈবিক সমাজ। সংরক্ষণবাদ মনে করেন যে সমাজ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বা নির্ভরশীল, তাই সমাজকে হঠাৎ করে পরিবর্তন করলে সমাজের কি হবে, ভারসাম্য নষ্ট হতে পারে। এক কথায় বলা যায় যে সংরক্ষণবাদ বা কনজারভেটিজম পরিবর্তনের সবথেকে বেশি বিরোধিতা করেন। ধন্যবাদ।